নগরীতে রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশাই মানুষের দৈনন্দিন জীবনযাত্রার একমাত্র ভরসা। গণপরিবহন না থাকায় এই শহর অটোর শহর হিসেবেই পরিচিত। তবে এবার রংপুরে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বাইক শেয়ারিং সার্ভিস। বাইক শেয়ারিং সার্ভিস নাম দেওয়া হলেও আদতে এগুলো ব্যাটারি চালিত স্কুটি। এই বাইক কেউ চালিয়ে গন্তব্যে নিয়ে যাবে না, বাইক ভাড়া নিয়ে নিজেরাই চালিয়ে বেড়াতে পারবে। পিছনে নেওয়া যাবে একজন সহযাত্রীকেও। মহানগরীর বিকন মোড়ে সম্প্রতি স্কুট রংপুর নামে ব্যাটারি চালিত ৮টি স্কুটি নিয়ে শুরু হয়েছে এর যাত্রা। স্কুটিগুলো ঘণ্টা চুক্তিতে ভাড়া নেওয়ার জন্য যাত্রীদের প্রথমেই নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য খরচ করতে হবে ২০ টাকা। নগরীতে প্রথম এমন ধরনের ব্যতিক্রমী বাইক শেয়ারিং সার্ভিস চালু হওয়ায় খুশি সাধারণ সেবাগ্রহীতারা। তারা বলছেন, বর্তমানে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশার ভাড়া বৃদ্ধির পাশাপাশি বেড়েছে যানজট। তাই সাধারণ মানুষের যাতায়াতের ভালো মাধ্যম হতে পারে এই স্কুটি। যে কোনো জায়গায় এটা নিয়ে যাওয়া যায়, বিভিন্ন কাজে যাওয়া যায়। দেখা যায় বাজার যাব, কোনো কাজে কাজ করলাম, ১ ঘন্টার জন্য কাজও হলো আর ঘোরা হইলো। এখন তো 10 টাকা, সব জায়গায় চড়তে গেলেই 10 টাকা লাগে। আর এটা হচ্ছে কোনো যানজট লাগলে ফাঁকা রাস্তা দিয়ে আর কি যাওয়া যায়, মানে ফাঁকা পাইলেই। আজ আমরা ৪-৫ দিন থেকে চালাচ্ছি। আজকে 40 মিনিটের মতো ঘুরলাম। সারাদিন কাজ শেষ করার পরে ভাবলাম যে 1 ঘন্টা একটু হাতে সময় আছে, এটা নিয়ে একটু এক্সপিরিয়েন্স করা যাক যে এটা কেমন বা এটা চালাতে কীরকম লাগে। আজকে আমাদের অ্যানিভার্সারি, 4 ইয়ার অ্যানিভার্সারি। ঘুরতে বের হলাম, ভাবলাম যে কোনো কিছু করা যায়, রিক্সায় করে ঘুরতেছিলাম। হঠাৎ করে সামন দিয়ে যাইতে দেখলাম যে স্কুট আসছে রংপুরে খুব রিসেন্টলি। মনে হলো যে না, একটু অভিজ্ঞতা নেওয়া দরকার, কেমন লাগে। একটা স্পেশাল ফিচার পাবো, একটু ওইদিকে যা ফাঁকা রাস্তায় যা ওরেও একটু চালাইতে দিব। প্রাথমিকভাবে প্রতি ঘন্টায় এই স্কুটি চালানোর ভাড়া নির্ধারণ করা হয়েছে মিনিটে 2 টাকা, অর্থাৎ 1 ঘন্টার জন্য 120 টাকা। ভাড়া নেওয়ার পর থেকে এর যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার শিকার হলে তার দায়-দায়িত্ব ভাড়া নেওয়া সেবাগ্রহীতার উপরেই বর্তাবে। এছাড়া কোনো কারণে স্কুটিটি নিয়ে কেউ নির্দিষ্ট এলাকার বাইরে চলে গেলে বা চুরির চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়া যাবে বাইকের ইঞ্জিন। ট্র্যাকারের মাধ্যমে সার্বক্ষণিক করা হয় মনিটরিং। আমাদের বাইকগুলো হচ্ছে অ্যাবাউট ৬০-৭০ কিলো পর্যন্ত সার্ভিস দিতে পারে একবার চার্জ দিলে। তো আমরা হচ্ছে মিনিট 2 টাকা হিসাবে নিচ্ছি আর কি এই পর্যন্ত। তো 120 টাকা আর কি ঘন্টা যদি কেউ এইভাবে নেয়। রংপুরে আসলে বাইরে যেতে পারবে না, আমাদের সবগুলো গাড়িরই তো ট্র্যাকার সিস্টেম আছে। তো যেটা হয় আর কি, রংপুর সদরের বাইরে বা আমাদের সার্ভিস এরিয়ার বাইরে যদি যাওয়ার চেষ্টা করে তখন আমরা হচ্ছে ইঞ্জিন লক করে দেই। তো তারপরে তাদেরকে ফোন দেওয়া হয়, রাইডারদেরকে বলা হয় যে আপনারা বাইরে যাচ্ছেন, তারপরে ওরা ভিতরে চলে আসে। আমাদের বলার পরেও যদি এই সমস্ত হয় তখন হচ্ছে যে পুলিশ থেকে বা ট্রাফিক পুলিশ দ্বারা আমরা ওটা ব্যবস্থা করি আর কি। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আগ্রহীরা এখান থেকে ভাড়ায় স্কুটি নিতে পারবেন। এটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের একটি প্রজেক্ট। স্কুট রংপুরের এই পয়েন্ট থেকে যে কেউ ইচ্ছে করলে নিতে পারবেন এই বাহনটি, তবে সেক্ষেত্রে থাকতে হবে এনআইডি কার্ড। জুলফিকার জুয়েল, আপডেট টিভি, রংপুর।